কি বৃথা বৃথা জন্ম নিয়েছি আমি দেবকুলে, হতে পারবো না বুঝি বিশ্ব বৈভান্ডে বিশ্ব? না, এইভাবে একা একাই বিলাপ করলে চলবে না। দিদিকে স্মরণ করব, দেখি সে কি আমায় চুক্তি দেয়। কোথায় দিদি? জয় বোন পদ্মা। বল বোন পদ্মা। প্রণাম তব চরণে। আশীর্বাদ করে বোন পদ্মা। দিদি গো, বল। জানো আমি তোমায় কেন স্মরণ করেছি? কেন বোন? বৃথা বৃথা জন্ম নিয়েছি তুমি আর আমি এই দেবকুলে। জানো দিদি, জানো বল। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমাদের পিতা দেবাদিদেব ভোলা মহেশ্বর। এ কি বলছিস বোন? হ্যাঁ, আজ দেব ঔরসে জন্ম হয়েছে তোমার। তুমি দেবীর অধিকার পাওনি, তুমি দেবতাদের বসন্ত করে খাও। আর আমিও দেব ঔরসে জন্ম নিয়েছি, অজনী সম্ভাবে। নাম আমার মনসা। হতে পারেনি বিশ্ব বৈভান্ডে বিশ্ব পূজিতা। দেবীর অধিকার নিয়ে গিয়েছিলাম স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে, অপমান করে মাথায় করে তবে এর জন্য আমাদের পিতা দায়ী নয়। তাই আমি তোমায় কি বলি জানো দিদি? কি বল? কর্ণপাত করে শ্রবণ করো, আমি তোমায় এক এক করে খুলে বলি। বেশ বল। ও বলো দিদি গো, ওই আমি কেন জন নিলাম দেব কুলে? ওরে বলো বলো গো দিদি, তুমি বলো না আমারে। ওরে বলো বলো গো দিদি, তুমি বলো না আমারে। ওরে 12 মাসের 13 পূজা দিদি সর্বদেবে পায়। ওরে 12 মাসের 13 পূজা দিদি সর্বদেবে পায়। ওরে আমি দেবী পদ্মাবতী দিদি ছড়ে ছড়ে যাই দিদি। ওরে যুক্তি দাও নেতা দিদি, তুমি বুদ্ধির অধিকারী। ওরে তোমার যুক্তি পুজো পাবো আমি জয় মিশরি। দিদি গো, ধরার বুকে দেখতে পাই 12 মাসে 4 পূজা সর্বদেবে পাই। দেবকুলে জন্ম নিয়ে বড় লজ্জা পাই। আমি কি হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা? কেউ কি দেবী বলে স্বীকার করবে না আমায়? আমি কি পাবো না স্বর্গের ইন্দ্র সিংহাসন? নিশ্চয় পূজা পাবি রে বোন। কেমনে? এই মুহূর্তে ছুটে যাবি তুই চম্পলানগর। চম্পলানগর? হ্যাঁ, চম্পলানগরে রয়েছে 4 সদাগর। সে যদি তোর রঙ্গাচরণে পুষ্পাঞ্জলি দেয়, তাহলে যদি বিশ্বমাতার বিশ্ব পূজিত হতে পারবি বোন। বেশ বেশ, বিলম্ব নয়। তোমার এই কথা মতো তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে এই মুহূর্তে ছুটে যাব আমি সেই চম্পলানগরে। 4 সদাগরের গৃহ মাঝারে তার কাছ থেকে পুষ্পাঞ্জলি নিয়ে তবেই ফিরবো আমি সেজুয়া শিখরে। তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করে বোন পদ্মা।
দিদি আমায় আশীর্বাদ করেছে আমি হতে পারবো এই বিশ্ববৈভান্ডে বিশ্বপূজিতা। তাই কাল বিলম্ব না করে অতি সত্বর ছুটে যাব আমি চম্পলা ভুবন। আমাকে চিনতে পারছেন? আমার নাম হচ্ছে ঝালু। আর কি বলবো, আমার একটাই মাত্র ভাই, নাম হচ্ছে তার মালু। আর বাড়িতে হচ্ছে বউ বাবার একটা, কিন্তু কোনোদিন এসে দেখতে পাবো না যে বাড়িতে আমার বউটা আছে। আজকেও ঠান্ডার দিনে যে বউ কোথায় গেল দেখি। কই গো হাবর মা, আপনারা ভাবছেন এই বেটা কেন হবর মা বলছে? কি আর বলবো, দুঃখের কথা। 12 বছর হয়েছে বিয়ে করেছি, এখনো দেখেছেন? মুখ হয়নি। পাঠা বলাটাকে কতবারই বলি পাঠা বেচবো না, তবুও যেন পাঠা বলাটা আমাদের বাড়ি ঘুর ঘুর করে। পাঠা বিক্রি করবো না। চিন্তা করা যায়, এটা হচ্ছে আমার বোর গলার আওয়াজ। আর আমি যে ওর স্বামী ডাকছে বুঝতে পারছে না। আমি পাঠাবালা নই গো। তাহলে গরুর দালালটা এসেছে বুঝি। গরুটা বেচবো না গো, এই ধামরের দালালটাকে বলি যে বেচবো না, তবুও পিছা ছাড়বে না। আমি ধামরের দালালটা নই গো। এই তো মনে হয় তাহলে আমার বাবা আসার কথা ছিল। হ্যাঁ? আমার বাবাই এসেছে বুঝি। আমি বাবা? অনেকদিন পর এসেছে, মাথায় ঘুমটা দিয়ে যায়। কই গো বাবা? আয় বেটি আয়, দরজাটা খোল খোল। আসছি বাবা, আসছি। তোমার জামাই বাড়িতে থাকে না, কি বলবো। কি হয়েছে বেটি? ও বাবা, हे प्रभु ও বাবা, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या ও বাবা। কি হলো বেটি? জানো বাবা, কাঁদিস না, বল। তোমার জামাইটা মাছ ধরে আসবে হ্যাঁ। আর আমাকে শুধু মারবে গো বাবা। খুব মারে না? হ্যাঁ বাবা, মদ খায়? মদ খাই। খুব মারে? আরে খুব মারে। আরে কোথায় কোথায় মারে আমাকে ভালো করে দেখা, আমি মলমটা লাগাই। এই বড়া, তোমার ঢং নাই? তুমি কিছু বলতে হবে না যে আমি এসেছি। এইটা দেখেছো, এক চোর দাঁত তো সব ভেঙে ফেলবো। হ্যাঁ? আর তোমার দাঁত ছেড়ে দেবো, আমি মহিলা সমিতি ডাকবো। শোনো, কি? আমি তোমাকে এতবার করে ডাকছি, তুমি বুঝতে পারছো না যে আমি ডাকছি? আমি বাড়িতে ছিলাম, কোথায় ছিলে? কাশির বাড়িতে। কার বাড়ি? কাশির বাড়িতে। কি করছিল ওখানে? ও কাশির বউ আমার বান্ধবী হয়তো, তাই। ওর বউ বান্ধবী হয় না, ওই কাশি বন্ধু হয় কোনটা? কেন? আমি সিরিয়াল দেখছিলাম। শোনো, কি? কখনোই যাবে না পরের বাড়িতে। তোমাকে কতবারই বলেছি টিভি কিনে দাও গো, টিভি কিনে দাও গো, দিয়েছো? শোনো, আজ পর্যন্ত তো কিছুই দিলে না। কি দিইনি তোমাকে বলো? কি দিয়েছো? তোমাকে দিতে দিতে আমি সব কিছু শেষ করে ফেললাম। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি? আমাকে বিয়ে করে জীবন শেষ হয়ে গেল? তো কি? হ্যাঁ? কি দিয়েছো? তোমাকে জিনিস কিনে দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এটা কে দিল? এটা আমার মাসি দিয়েছে। দেখি দেখি ভালো করে দেখি। এটা কি? তোমারটা পড়িনি, তোমারটা ছিঁড়ে গেছে। আর এই যে ঠান্ডাটা যেটা, এই মালটা দিল? এটা আমার কাকা দিয়েছে, এসেছিল তখন আমার জন্য নিয়ে এসেছে। ও, এটা তোমার কাকা। আর এই গলার হাতটা? এটা আমার মা দিয়েছে না বিয়েতে। ও, আর এই যেটা? এগুলো আমার ভাই। এটা তোমার ভাই। আর এই যে নাকেরটা, নাকেরটা? এটা আমার দিদি। এটা তোমার দিদি। হ্যাঁ। আর এই যেটা? আমার বাবা না। হ্যাঁ, ওটা তোর বাপ দিয়েছি। যা, এটা তুমি দিয়েছো। আমি দিয়েছি। ওই জন্য তো তুমি আমার ভাতা। হ্যাঁ, তোমার বাপ যে দিতে পারলো না সেটা আমি তোমাকে দিলাম। দাম এতদিন কম হলো। হতে পারে কিন্তু মূল্য অনেক। শোনো, এতদিন ধরে বিয়ে হলো, এত পর্যন্ত তো বাচ্চা কাচ্চা হলো না। ইস, বাচ্চা কাচ্চা হয়ে তো আমার কি দোষ? তোমার দোষ, শোনো, তোমার গোষ্ঠীর দোষ, তোমার 14 গোষ্ঠীর দোষ। বাজে কথা বলবে না। তোমার গোডাউনে যদি বাচ্চা না ধরে আমি কি করে বলো? তোমাকে কতবারই বলেছি উঠো গো, উঠো গো, তুমি উঠো। ইস, হ্যাঁ? উঠতে উঠতে আমার হাঁটুর ছাল চলে গেল, আর তুমি বলছো উঠা হয় না। টাইমে না হয়ে যদি ও টাইমে উঠো তাহলে হবে। তুমি ঠিকই বলেছো গো। মাছ ধরে আসছি অনেক রাত্রি, টাইম মতো আর উঠতে পারি না। জানো আমার বউটা খুব ভালো,
প্রত্যেক দিন বলে গো ভোর 4টার সময় এসে স্নান ধান করে চলো মায়ের কাছে একটু কামনা করি, কিন্তু সেটা আমার হয় না। ভোরের বেলা না উঠে সকাল 10টার সময় যদি উঠো তাহলে হবে। সেই জন্যই মনে হয় দেবতা মনে হয় তখন থাকে না মন্দিরে। তোমার লক্ষ্মী বউ বলে তো কাশির বাড়িতে যায় সিরিয়াল দেখতে। হ্যাঁ দেখো আজকালকার লোকজন না খুব ভালো নয় বুঝলে। আরে পরের ভালো বউ দেখতে পেলে শুধু নজর দেয়, তুমি জানো? কাশি কত ভালো লোক, আমাকে মোবাইল দিবে জানো? কি এই তো খেয়েছে কি? শোনো, পরে যদি দিতে হয় না, পরে যদি লোভ করতে হয় না। বলছি ভাই কোথায় গেছে গো? ভাই গেছে ছাগল নিয়ে। ছাগল নিয়ে? তাহলে তো এখন আসবে না। ভেড়া চড়াতে গেছে, কখন আসবে কে জানে। তুই এক কাজ করো তো, তুমি জানলাটা বন্ধ করো, আমি দরজাটা বন্ধ করছি। জানলা দরজা বন্ধ করি আর তুমি আমাকে পুড়ে মারো, তাই না? ইস, বলা যাবে না। শোনো, বহু দিন থেকে তোমাকে ভালোবেসে বেশি বিয়ে করেছি কি মারার জন্য না? কি বেটা ছেলেকে বিশ্বাস করতে নেই, তাই না? কাকে বিশ্বাস করবে? মেয়ে ছেলেকে বিশ্বাস করো, বেটা ছেলেকে জীবনে বিশ্বাস করতে নেই। এটা কোন কথা বলছি তুমি? সত্যি কথা বলছি না গো, তুমি আমার 10টা নয় 5টা নয় একটাই স্বামী। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। মানুষের তো আরো 2-4টা করে ভাতা থাকে, তোমার একটাই করেছি, ভাগ্য ভালো। শোনো, বন্ধ করো বন্ধ করো। ঠিক আছে। পটাস এত জোরে শব্দ, ওটা আটকে গেছিল তো জোরসে লাগিয়ে দিলাম। তোমার মতলব ভালো লাগছে না? ঠিক আছে ঠিক আছে, বসে 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 এদিকে বসে না, বসে না, বসে বসে ভালো করে বসে। আবার সেটা আমার গু খাওয়া ময়না, আমার পাহাড় দিবি দিবি আর বলে পৌঁছাচ্ছে। যে সেটা ভালো আছে? হ্যাঁ ভালো আছি, কেকের মেকের করো না, ভালোই আছি। বলো। ওই যে খুব ঠান্ডা না? ঠান্ডা, দুদিন খুব কুয়াশা পড়েছিল বলো, খুব ঠান্ডা গেল, বৃষ্টি পড়েছিল। বলছি তাহলে একটু হয়ে যাক। কি ওরে পাগলি, বাড়ি যদি কেউ না থাকে, বাড়ি যদি ফাঁকা থাকলে কি হয় তুমি জানো? বুড়াতি বয়সে মেহেন্দি রস নাই, টেবিল নাই। তুমি জানো না আম যত পাকে তত রস, আর বুড়ার নাকি বলে 18 কস। বয়স হয়েছে তো কি হয়েছে, আমার মনটা কি বুড়া হয়েছে? কি হবে? হবে না, আমি পারবো না। কি পারবে না? কি আরে উঠা উঠা, কি উঠা কি উঠা আরে উঠা গো, কি আরে উঠা উঠা, কি উঠা? হবে না, যাও আমি বাড়ি চললাম। এই থামো, থামো, থামো। এই জন্যই বলে যে মেয়ে ছেলে যদি মুখ না থাকতো তো নাক দিয়ে গু খাইতো এরা। হ্যাঁ, বেটা ছেলে যদি নাক না থাকতো তো মুখ দিয়ে গু খাতো। শোনো, এটা বলছি না গো, বলছি কি একটা গান বাজনা হয়ে যাক। অনেকদিন থেকে গান বাজনা হয় না তো, তাই ভাবছি গান বাজনা হয়ে যাক। গানের কথা বলেছিলে তুমি? ঠিক আছে, সরি সরি। ঠিক আছে, আমি গাইবো আর তুমি নাচবে, কেমন? শোনো, এমন নাচবো কি না, আজকে ঘর থাকতেও পারে নাও থাকতে পারে। ঘর যদি না থাকে আমরা থাকবো কোথায়? শোনো, ও তাও তো কথা। ঠিক আছে ঠিক আছে না, ঠিক আছে। ওই আমার মনি ময়না কেন আজ বোঝে না, আমি বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে। তুমি ছাড়া আসি না
তুমি কি আমাকে মেরে ফেলা বুদ্ধি করছো নাকি? কেন তুমি তো বললা মাথায় মারো মাথায় মারো। আমি কি তোমাকে আমার মাথায় মারতে বললাম? তাহলে ইঁদুর ধরছিলাম, ইঁদুরের মাথায় ঠিক আছে মারছি। এই থামো, এখন কি ইঁদুরটা আছে পালিয়ে গেল। ইঁদুরেরও তো দেখেছো আমাদের প্রেমটা কেবল গদগদ হয়ে উঠেছে, আর ইঁদুরেরও সহ্য হচ্ছে না, তাই না? কি আর বলবো গো, যেদিন থেকে তোমাকে বিয়ে করছি কি না, হ্যাঁ। জ্বালা আর জ্বালা। আমাকে নিয়ে তোমার জ্বালা হয়ে গেল। তোমাকে নিয়ে না গো, তাহলে এই গ্রামের ছেলেগুলোর জ্বালাগে। ও হ্যাঁ, আমার থেকে কত ভালো ভালো ছেলে বসে আছে, বাড়িতে বউ পাচ্ছে না, আর যদিও পাচ্ছে তো খেদা বেচা। জানো জানো, আমি যখন রাস্তা দিয়ে যাই তখন ছেলেগুলো আমাকে বলে, বৌদি বৌদি তোমার নাম্বারটা দাও না। কি? আমি বলি তোমার দাদা এত কিপট, আমাকে একটা মোবাইলও কিনে দেয়নি। আমি বুদ্ধি করে মোবাইলটা দিই না, জানি মোবাইল দিলে ফোন খালি আসতেই থাকবে আসতেই না শুরু শোনো, দেরি করুন, আনা শুরু করো তো। নে প্রেম করেছে গরম ধরছে, শুরু করো। প্রেম করেছে লাইলা মজনু রোয়ারি রাধা, তেমন করে বাঁচবো ভালো তাই করে ওরে বলে। ওগে মা, ও বাবা, এই মোড়া কোমরটা ভাঙে দিল গো। ও বাবা! দেখেছো মনে হয় মালু এসেছে। মালু, তোমাকে কতবার বলেছি হবে না, তুমি ঢুকে পড়ো ঢুকে পড়ো। বলছি কি, ভাই তো চলে এসেছে, হ্যাঁ এখন কি হবে? তুমি ঢুকে পড়ো। ঠিক বলছো। এখানে না, তাহলে কোথায়? বাথরুমে ঢুকো। হ্যাঁ, আমি বলবো ওখানে গিয়ে। শুনো, দরজাখানা খুলবি না, তোর ভাইবো। তোমাকে না কাঁঠাল বানিয়ে দিই, তাহলে বুঝতে পারবে না। ঠিকই বলছো, আর ওকে তুমি না পটিয়ে পাঠিয়ে না গোবিন্দপুর পাঠিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। দরজাখানা খুলো। চুপচাপ থাকবা। হ্যাঁ দরজাখানা খুলবা। ঠিক আছে। না হুল বুঝি ইকে মাগে হাগে এত ঘামছো। আর বলিস না, ঠান্ডার দিনে না মেয়েদের একটু করে ঘাম হয়। ইকে মাগে আরে গরমের দিনে বুঝি ঘামা না। গরমের দিনে কিভাবে ঘামবো বল, আমাদের বাড়িতে যে এসি লাগানো আছে না। হ্যাঁ আচ্ছা বৌদি, বুঝলাম দাদা বাড়িতে না? তোর দাদা? হ্যাঁ, তোর দাদা তো কোন সকালে বেরিয়েছে, কোথায়? এখনো আসেনি। কোথায় গেছে তুই বলবি? তুমি জানো না কি? দাদা তোমাকে মিথ্যা কথার নাম করে বাজারে যায়। কি করতে? বাজারে গিয়ে দাদা বাজার করা বাদ দিয়ে তাস খেলতে যায়। তাই? হ্যাঁ, তোর দাদা আসুক, অনেকদিন কি আমার যাতে তোর দাদাকে খুঁজে নিয়ে আসবি। থামো, আমি এখনই যাচ্ছি। চলে গেছে গো, চলে গেছে। আমি জানি তুই মানুষ পটাতে ভালোই পার। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ এদিকে, এদিকে, ঠিক আছে বলো। বসো, 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 বসো। বসো না, বসো, বসো। হ্যাঁ বলো। আর আসবে না এখন? না না। ভালোই হলো, বলো। হ্যাঁ বৌদি, কি কি? কার সাথে কথা বলছো? ওই কারোর সাথে কথা বলি না। বৌদি, বললাম, দাদাকে যখন খুঁজতে যাবো আমাকে এক গ্লাস জল খাবো। জল খাবি? ঠিক আছে। কোথায় যাচ্ছ? জল আনতে? না, খবরদার যেও না। কেন? এখন যদি তুমি রান্নাঘরে যাও হ্যাঁ। প্রচন্ড গরম, গরমে তুমি আরো ঘেমে যাবে। তাই? হ্যাঁ, তুই যাবি? তার থেকে আমিই যাবো। গ্লাসে আনে দাও, গ্লাস। কিন্তু গ্লাস তো চলে না ভাই, এখন বোতল আছে, বোতলে জল খাবি। বোতল? হ্যাঁ
হ্যাঁ, দাও দাও দাও। ঠিক আছে, বোতলটা রান্নাঘরে আছে ভাই। রান্নাঘরে কলস কোথায়? রান্নাঘরে? রান্নাঘরে আছে, জল ভরে নে আর খেয়ে নিবি, কেমন? ওদিকে বলো। রান্নাঘরটা অন্ধকার। আরে এই বাল্বটা কেটে গেছে বলতে ভুলে গেছি তো। ওরে মাথা মোটা হুড়দুঙ্গা মেরে, রান্নাঘরে বাল কেটেছে, তুমি আমায় আগে বলবো না? তোরা বাড়িতে থাকলে তো বলবো। কেন? বাড়িতে আমি ছিল। বাড়িতে কি হয়েছে? কার্তিককে বলতে পারো না? কার্তিককে বলতে পারো না? কার্তিক? হ্যাঁ। কার্তিক নয়, কার্তিক দুর্গার পাশে আছে ভাই। শোনো, তাহলে এখন আমি কেমন করে যাবো? আত্রাই যাবি আইডিয়াতে, কেমন করে? কানার মতো। ও এরকম যাবো? সর্বনাশ। ওদি কি রান্নাঘর তো হরবর শব্দ হলো। মনে হয় তাহলে কুত্তা ঢুকেছে। আরে কুত্তা না, মনে হয় আমার পা লেগে মনে হয় হাড়ি ভাটি সব ভেঙে গেল মনে হয়। দেখ গাড়ি যদি ভাঙে তোর কপালে দুঃখ আছে। থামো, আমি চেক করে দেখি। হ্যাঁ চেক করে দেখি, থামো। বুঝি কি লম্বা লম্বা করছে দেখে। দেখ তো কি হয়। আমি এত ভালো করে হাত দিয়ে দেখি তো। বুঝি কি কলসের পরে এত বড় মুখা। বুঝি কলসের এত বড় মুখা, অত বড় মুখ কিসে হাত দিয়েছিস ভাই? ফের নরম নরম করছে। মনে হচ্ছে তাহলে কি হলো? হঠাৎ করে পচা কাঁঠালের গন্ধ। ও ভুলে গেছি, আমার বাবা কাঁঠাল দিয়েছিল তো, হ্যাঁ। তাই হয়তো বলতে ভুলে গেছি। ওরে মাথা মোটা মেরে, তোমার বাবা কাঁঠাল দিয়ে তুমি আমাকে আগে বলবা না? বলতে ভুলে গেছি ভাই। ওই কাঁঠালটা মনে হয় পেকে মনে হয় পচে গেছে। দেখ তো। শোনো, তোমার বাবা যখন কাঁঠাল দিয়েছে, কাঁঠাল আমি হাত ঢুকিয়ে দেখবো কাঁঠাল ভালো আছে কিনা। ঠিক আছে। আর যদিও ভালো না থাকে, কাঁঠালের বিচ্ছু বাইর করে তরকারি করে খাই নেবো। তরকারি করে খাই নেবো আজকে। যা হবে ওটা খাই যাবে, মাথা খারাপ। দাদাকে ভাই তুই দাদাকে কেন তুই এখানে রে? আর তুই কি করছিস এখানে? আরে বৌদি তো বললো রান্নাঘরের মধ্যে কাঁঠাল আছে। কাঁঠাল নয় রে ভাই, হ্যাঁ কেন? ওটা আমি ছিলাম। ওরে তুই কোথায় হাত করেছিস? কাঁঠালে হাত ঢুকিয়েছি। ওরে, ওটা কাঁঠাল ছিল না, ওটা কাঁঠাল। তা আমার দোষ? তোর বউর দোষ। তোর বউ বললো যে রান্নাঘরের মধ্যে কাঁঠাল আছে। আমার দোষ নাই, কার দোষ? আমি জানি কি জানি? তোমার ওখানে হাত ধরবে। শোন ভাই, সব দোষ তোর বৌদি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের স্টোভটা খারাপ হয়ে গেছে, বলছি কি স্টোভটা খারাপ হয়ে গেছে, দাও তো তুমি একটু ঠিক করে দাও তো। হ্যাঁ। আর আমি স্টোভটাকে ঠিক করছিলাম আর পাম্প করছিলাম যে ঠিক হচ্ছে কিনা। ওরে আমার পাম করনে বালা চুরুস রে। চুরুস। আরে তুই স্টপ পাম করছিস? হ্যাঁ, না অন্য কিছু করছিস? তোমাদের ব্যবহার দেখে আমি সঞ্জিতের সাথে পালিয়ে যাবো কিন্তু বলে দিচ্ছি। আস আস আই শোন, তোদের আজকে আমি 12টা বাজাইছি। তাহলে কি করবি? আচ্ছা আমি বাড়িতে তোরা কি করছিলিস? কিছু করিনি, কিছু করিসনি? কিছু করিসনি? ঠান্ডা দেবে কি করবো? কিছু করিসনি? না কে বললো কি করেছি? ওই আমার মন ময়না, ওরে কাল মশনা। চলিস না, বলিস না। কলুন্নি হাটে বেশি কিনে খাই। এরকম বললে সব মাংসর মাছ শেষ হয়ে যাবে। তাহলে তোরা কেন দিবি না? তেমন ও তুই বিয়ে করবি সেটা বলছিস তো? আজকে কিনবি? শোন ভাই শোন, তোর বৌদিকে আমি বারবার বলি যে ভাইটা বড় হয়ে যাচ্ছে, লম্বা আমার থেকে বড় হয়ে গেল। কিন্তু শোনো, আজকে যে একটা দেখতে পাঠালাম, কি হলো? হ্যাঁ কি হলো? আজকে সকালবেলা পাঠালে না টাকা পয়সা দিয়ে? আমি তোকে দিলাম 1500 টাকা, গাড়ি ভাড়া করে দিলাম। কি করলি রে? না, আমার দাদা খুব ভালো, নিজের দুধ খাই আমার মানুষ ভাই, করছে। আমার দুধ নয়। কার দুধ? আরে গরুর দুধ। হ্যাঁ তো পয়সাটা খা। পয়সাটা আমার। পয়সা যার দুধ হচ্ছে তার। শোন, সবই তো আমার। এই যে আজকে মেয়ে দেখতে গেলি, টাকা খরচা হলো, আমার খরচা হলো। হ্যাঁ ওটাই তো রে। মোবাইলে ব্যালেন্স টাকা গেল, আমার গেল, সবই তো আমার খরচা এই হলো। তো রে। শোন ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ
প্লিজ আমাকে ক্ষমা করে চুপ! দাও। খুব হাসি লাগছে না? কামাই করতে কষ্ট লাগে বুঝলি? সেন ভাই রাগ করিস না, হ্যাঁ? এই মেয়ে যদি পছন্দ না হয় তোকে আবার দুদিন পরে একটা মেয়ে খুঁজ দিব, হ্যাঁ? দাদা গু দাদা গু গো নয়, গো গো গু নয়। চ চ চ মাছ দিয়ে চ শোনো কি, তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসবে, হ্যাঁ? ঠিক আছে যাও যাও। আমি খাওয়া নিয়ে আসবো তাহলে। হ্যাঁ আরে কি খাবে মালু বললে না? আচ্ছা কি বললে? কি যে খাবো, তুমি এক কাজ করো, সিদ্ধ ডিম দুটা আর আলু সিদ্ধ দুটা। আজকে শোনো গোপাল পূজা নিরামিষ। ও নিরামিষ, তাহলে শুধু আলু শুধু ভাত নিয়ে আসবে, হ্যাঁ? ঠিক আছে। আর আমার জন্য নিয়ে এসো গু মুড়ি। ছি কথা কথা খায়, গুড় মানুষ খায়, তোরা কি খাই রে? গুড় মুড়ি। গুড় মুড়ি। ঠিক আছে আর কিছু? আর না নিয়ে আসবে। এই ভাই চ চ শোন, জালটা করে। আচ্ছা আমি আনছি, শোন, শুনলাম তুই নাকি ভালোই লোককে গান শোনাচ্ছিস, হ্যাঁ আমাকে একটা গান শোনা আজকে। ও সাথী সাথী তোকে মাই বলাই আমি তোর দাদা হই না, তুই আমাকে লাথি মারবি? আমি আছি বিপদে তোমার জন্য আজও আমার পেঞ্জামা কাঁদে। জামা কাঁদে না প্রাণ কাঁদে? চল 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 চল, ভালো গান বলি, ভালো গান, ভালো গান, ভালো গান বলি। হ্যাঁ ভালো গান। বলি চল রে ভাই আমরা দু ভাই মাছ মারিতে যাই। চল রে ভাই আমরা দু ভাই মাছ মারিতে যাই। হালু মালু আমরা দু ভাই মাছ মারিতে আমরা যে যাই। গানটা করছিস তো ভালোই লাগছে, আর এটা কি করছিস? আরে মাথা মোটা, আমি যতদিন বেঁচে আছি শিখিলিস। এটা আবার কি শিখবো তোর কাছে? জানে কি? আরে কি বলবি তো? এটা হচ্ছে সরে যা সরে আয় না। এটা নাচ? হ্যাঁ রে, আচ্ছা আচ্ছা, এই যে দেখ চলে এসেছি দেখছিস। শোন ভাই, নে নে জালটা দে। আরে ভাই, আজ পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। জালটার অবস্থা কেমন করে হলো? আমার তো ধরতির বুকে যখন নেমেছিলাম মক্কার আরব শহরে, রাখালগণ পুজিলে মোড়ে অতি যত্ন করে, অতঃপরে ছুটে চলেছি আমি চম্পলা নগরে। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি। সম্মুখে নদী, ওদিকে রয়েছে কান্ডারি। ওই যে নয়াপাড়া লালাগুলো আছে, ওই গ্রামের কুলবধূ। মানে বেটার বউ। হ্যাঁ, নতুন বউ। কি হয়েছে মা তোমার? বড় বিপদে পড়েছি গো। কি বিপদ বলো? আমায় এপার থেকে ওপার করে দাও। ও, তোমায় পার করে দেবো? হ্যাঁ। শোনো মা, আমরা তোমায় পার করতে পারবো না। তুমি এক কাজ করো, ওই রাঙামাটি ঘাট দিয়ে পার হয়ে যাও। যাও। শোনো, আমাকে রাঙা পুকুর যেতে হবে। আমি রাঙামাটি যাব কেন বলো? শোনো, তুমি যেখানে যাও না কেন আমরা আর করতে পারবো না। তুমি যাও। ওপারে করো রে বেলা মরে গেল রে। ওরে পার করো রে ওরে মাঝি, পার করো রে ওরে মাঝি, যাবো চম্পলাতে রে। ওগো, একটিবার গগনে পানে চেয়ে দেখো, পুবের বেলা যেন পশ্চিমে অস্ত যেতে চলেছে। তাই কি বলি জানো? ওরে পুবের বেলা পশ্চিমে গেল, পুবের বেলা পশ্চিমে গেল, অন্ধকার হইল রে। বড় বিপদে পড়েছি গো, একটু পার করে দাও। মাগো, তোমার থেকে আমাদের বড় বিপদ। তোমাদের এমন কি বিপদ হয়েছে আমায় বলো? আমাদের জালে ব্যাড় লেগেছে, খুলতেও পারছি না, আর মাছও ধরতে পারছি না মাগো। শোনো, কথা দিলাম, তোমরা আমায় এপার থেকে ওপার করে দাও, ওই জালের বেড় আমি খুলে দেব। সত্যি বলছো মা? হ্যাঁ। ঠিক আছে, অপেক্ষা করো কেমন? ভাই শোন শোন, ওই মা বলছে কি, তাকে যদি আমরা পার করে দেই, সে যখন ফিরে যাবে এই জাল ব্যাগ খুলে দিয়ে যাবে। তাই?
সত্যি বড় জীর্ণ তরি, শক্ত করে ধরবে কেমন? হ্যাঁ উঠে যাও, এদিকে যাও, এদিকে চলে যাও। নামো নামো, নেমে যাও নেমে যাও। এইদিকে নামবো তো? হ্যাঁ নেমে যাও। সত্যি এরা বড় গরিব, তাই আমার মহিমায় এই জীর্ণ তরিকে আমি স্বর্ণ তরিতে রূপান্তরিত করলাম। কথা কথা আগুন লেগেছে, জল দে, তাহলে নিভে যাবে। গাধা জানো, খবরদার কারো বাড়িতে যদি আগুন টাগুন লেগে যায় বালতি নিয়ে কেউ যাবেন না। কেন? না জল দিবে না? না। তাহলে কি দিবে? কেদা। কাদা? কাঁথা কোথাকার? জানিস জল দিলে আগুনটা লাফাবে, আর কেদা দিলে ধমসকে নিবি। শোন, ওর কথা শুনলে সব পুরো ছাড়খাড় হয়ে যাবে। তো আমার কি হবে? দেখ তো কি হলো এটা। এই মেয়ে ছেলে, শোনো, এইভাবে কথা বলতে হয় না। কিভাবে বলবো? তোমাকে আমরা তোমার দুঃখ দেখে আমরা পার করে দিলাম, আর তুমি আমাদের লোকটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে, আর বলছো এই মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে। শোনো, এই ধরাতে যত রমণী রয়েছে, বিশেষ করে পরের রমণী, সে মায়ের সমান হয়, তাই মা বলে সম্বোধন করো। তোমাকে মা বলবো? আমরা নিজের মাকে ঠিকভাবে মা বলতে পারো, তোমাকে মা বলবো কি করবো? তুমি কেমন করে মা হয়ে গেলে? শোনো, এটা দেখেছিস? কি বলেছি না যে পর নারী মায়ের সমান। তোর কথা শুনে মনে হচ্ছে তাহলে তাহলে বউকেও মা বলতে হবে। বউটা কি পরের নারী? বউটা তো নিজের বউ, তোকে মা বলবি? বউকেও মা বলতে হবে না। শোনো, স্বামী স্ত্রী, স্ত্রীর সাথে 4টে সম্পর্ক আছে। না, আমি আমার বউকে মা বলবো না, আমি বউ বউ বলবো। আমার দাদা বলতে পারে, আমি বলবো। আচ্ছা বেশ। আচ্ছা তুমি আমার নৌকাটা কেন পুড়ে দিলে? নৌকাটা আমি পুড়িয়ে দিইনি, তাহলে তোমাদের জীর্ণ তরি ছিল, হ্যাঁ। সেটা আমি স্বর্ণ তরিতে রূপান্তরিত আরে! করলাম। এদিকে, এদিকে, এদিকে। কি আরে এটা বলে সোনার তরি। শোনা? থাম, খবরদার বিশ্বাস করি না মেয়ে ছেলেকে। আমি একবার চেক করে দেখি। হ্যাঁ দে, হাতটা দে। না, এটা যদি সত্যিকারই আগুন হয় তাহলে হাতটা যদি আমি দিয়ে দিই, দিয়ে দিস, তাহলে আমার হাতটা কি হবে? পুড়ে যাবে। তাহলে পায়খানা করে জল খরচ করতে পারবি? তা তুই এক কাজ করে এটা দে, এটা দিয়ে দেখ। মাথায় বুদ্ধি নিয়ে কাজ করতে হবে, জানিস? আরে সত্যি শোনা, চ চ চ, আর বিদ্যে করে এই, এই, থাম, থাম। বাড়ি চল। কেন রে? তোর বুদ্ধি আছে মাথায়? তো বুদ্ধি নাই? এই নৌকা যদি বাড়িতে নিয়ে যায়, হ্যাঁ, রাতের অন্ধকারে চোর আসবে, ডাকাত আসবে, তোর গলা কাটি দিবে ক্যাচ, কাটি দিবে ক্যাচ। আর আমার গলা কাটি দিবে ঘ্যাচ। ওই আমারটা ক্যাচ, তোটা ক্যাচ কেন? আরে পাগলা, তুই বিয়ে করেছিস, ওই জন্য তোর গলা কাটার শব্দ হবে ক্যাচ। ও বিয়ে করলে আওয়াজ পাল্টে যায়। আর হারা বিয়ে করিনি, আরে নয়, আমি বিয়ে করিনি, আমার গলা কাটার শব্দ হবে ঘ্যাচ। বলি ভাই, তাহলে এটা মানুষ মারা কল, হ্যাঁ, এটা নেওয়া যাবে না? আমার যেটা যেটা, এই নৌকা আমরা নেবো না, আমার যেটা যেটা। এরা বড় বোকা। আজ এরা যদি আমার কাছ থেকে স্বর্ণতরী নিত, ধরার বুকে যত কৈবর্ত জেলে আছে সকলেই যেন স্বর্ণতরীতে মাছ ধরতে পারতো। তাই বলছি, তোমাদের পূর্বে যেমন ছিল তেমনটাই রয়েছে। এই যে দেখ ফাটাটা দেখছি। শোন ভাই, আলকাতাটা ভালোই মারা হয়েছিল বল। হ্যাঁ, এই যে দেখ ফুটাটা। হ্যাঁ। ঠিক আছে, বল বল বল। তোমাদের তরি পেয়েছো, এবার আমি আসি। কোনা পালাবো বাড়ি, বাড়ি অনেক দূর, লালাগালা লালাগালা। এইটা কে করবে, এটা কে করবে? ও, এইটা আমি খুলতে পারবো না, হিমা বলো কি? এটা তোমাদেরকেই খুলতে হবে। কিন্তু
আমরা তো দুই ভাই অনেক চেষ্টা করলাম গো, পারলাম না তো। ও চেষ্টা করেছো, বেশ আমি একটি মন্ত্র শিখিয়ে দেব। তাই তাহলে হ্যাঁ। আমাকে শিখিয়ে- আমি তো দাদা না। এর মাথা খারাপ, ওকে মন্ত্র শিখায় না। কেন? শয়তান, শয়তান। ওই শালা বিহা করেছে তো, ওর বোর সব কথা বলতে গেলে শুধু একদম ফিস 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 করে আগুন জ্বলে মনে হচ্ছে। আমি শুনলাম ওর বোন নাকি তোমার বোন হয়। আরে কথা আমাকে মন্ত্র শিখে দেওয়া, ওকে ছাগল করে বানিয়ে দিবে। ও ছাগল গরু ঘাস খেতে দিবা? বেশ বলো, জয় মা মনসা, জয় মা বিশ্বভূমি, জয় মা পদ্মাবতী। এদিকে এই মন্ত্র শিখেছে, মন্ত্র। খুল খুল দাদি খুল খুল। জয় জয় মা মানুষ কামড়া, আর নাই বিষের কৌটা, জয় জয় মা পাতা পাদি। আরে ভাই তুই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে আরো বেশি ব্যাল হয়ে গেল কেন? কিন্তু মেয়েটা তাই বললো রে। মাগো বলো ভাইকে কি মন্ত্র শিখিয়েছো? শোনো, আমি যে মন্ত্র শিখিয়েছি তাকে উচ্চারণ করতে পারেনি। তবে আমায় শিখিয়ে দাও। বলো, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। এই গাধা এদিকে আয়, এদিকে আয়। এটা ধর। জয় জয় মা মনসা, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি। দেখ খুলে গেল। আচ্ছা বলো তো, অনেক সময় হয়ে গেল তোমাদের নাম জিজ্ঞেস করা হয়নি, তোমাদের নাম কি? আমার নাম হচ্ছে ঝালু, আর আমার ছোট্ট একটা ভাই নাম হচ্ছে তার মালু। আচ্ছা ভালো ভালো, বেশ অতীব সুন্দর নাম। বলছি কি, তোমরা নিত্যদিন এই সাগর বক্ষে অনেক কিন্তু জাল ফেলো, হ্যাঁ মা। ওতে যা হয় তোমাদের দিন চলে না, তাই না? কোনো রকমে আজকে চালিয়ে শুধুমাত্র একবার জাল ফেলবে, আর এই মন্ত্র উচ্চারণ করে জাল ফেলবে, কেমন? আর জালে যেটা উঠবে সেটা রেখে দেবে। আমিও তোমাদের ডিঙ্গাতেই থাকবো। জানো মা, বলো। আজকাল খুব ভালো মাছ হচ্ছে না। কালকে রাত্রে কিছুটা ময়া মাছ আর কয়েকটা ট্যাংরা মাছ পেয়েছিলাম, আর বড় বড় মাছ উঠছে না মা। ভাই তুই আজকে এক কাজ কর। শোনো, আমি সব দেখতে পাই। তোমাদের চারিতে মাগুর মাছ জিয়ানো আছে। তাই? হ্যাঁ এত খাও দি। আমি মন্ত্র দেবো। হ্যাঁ ও কি আরে আঙ্গা বাবু, গান বলছি রে। আঙ্গা বাবু, রাঙ্গা বাবু। এই তুই, রাঙ্গা বাবু, রাঙ্গা বাবু, কমলা বরণ কন্যা, দাদা রে বিয়া কেন করিলি না? মোহনের মাকড়স পাইবার পাইলি না। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি। এই, টান। ইস, ওরে কি করছিস তুই? কি করছিস ওরা তুই? এর গান গাবে, গানটা ভুলে গেছি রে। তো গান খুলে ও করতে হবে। গানটা মিলাতে হবে না। ও, তাতে এক কাজ কর, গিটার নিয়ে মিলা, গিটার দিয়ে। টানতে টানতে বিশাল বড় মাছ দেখি। আই! আরে জালটা তো আটকে গেছে রে। রে মনে হয় জালটা আটকে গেছে ওখানে হ্যাঁ কি করবো? জঙ্গলে। তুই যা, টুক 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 টুক। ও, মানে মাস্টার আরে ডুবে যা, ডুবে যা। আরে বলবি কি হয়েছে? ইস, বল না। আরে কি হলো বললি তো? কাঁটা মারিছি রে, কিসে কাটা বলো রে? কাঁটা মারিছি রে। দেখে 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 দেখে। বাইলা মাছ আছে। আই কাটা কাটা। এই শিঙি মাছ হবা পারে। শিঙি মাছ টানতে 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 টানতে। ভাই হ্যাঁ আরে আরে অনেক মাছ ধরেছে রে ভাই, মেলাই মাছ মেলাই। একটা গোল মাছ, একটা লম্বা মাছ। এই পালাবে রে, পালাবে না, পালাবে না। এই পালাবে রে। শোন ভাই শোন, এই তেরিকে পালাবে রে। ধর 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 ধর। লম্বাটা মানে বাম মাছ। মার বাড়ি মার, 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 বাড়ি মার। দাদা
মাথায় দেখছি মাথায়। আমি বাড়িটা মার না। মা মা সাপ কামড়াবে 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 মা কামড়াবে কামড়াবে। কইসা ওই তোমার হাতে দেখছি। না মা ভয় লাগে না? না কেন? এরা কামড়ায় না। কি? এটা আমার সন্তান। সাপ তোমার সন্তান? হ্যাঁ শোনো, আমি এক নতুন দেবী আবির্ভাব হয়েছি ধরার বুকে। বলছি মা তোমার সাপের তো বেলায় বিষ মা, তাহলে তোমার তো আরো বেশি বিষ। অনেক, আমার বিষ সবাই সহ্য করতে পারে না। মা এগুলো কি মা? এ হলো সুবর্ণের পঞ্চমুখী ঘট, আর একটা সুবর্ণের খয়রা মাছ। কিন্তু জানো মা, আমরা এতদিন থেকে মাছ ধরছি, এরকম মাছ কোনোদিন পাইনি মা। সত্য। তাই আজকের দিনে এই মাছ কেন তোমাদের জালে এসেছে জানো? কেন মা? এই মাছ খাবে না, খাবো না। গ্রামে বিক্রি করে আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিলে তোমাদের দুঃখ দরিদ্রতা সব দূরে যাবে। তোমার চোরে পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ। সত্যি কি বলছে? তুমি কে? কি তোমার পরিচয়? কি তোমার রূপ? না দেখে আমরা পুজো দেবো না মা গো। ও, আমি কে, কি আমার রূপ না দেখে তুমি পুজো দেবে না, তাই না? তা কখন হয়? বেশ, আমি মনসা, মনুষ্য, আমি বিশ্বহরি, বিশ্বহরি, আমি পদ্মাবতী, পদ্মাবতী, সিজুয়া বাসিনী, আমি সিজিও বাসুরি তো ধরার বুকে বিশ্ববিজিতা হতে চাই। তাই আমার রূপ জানো? না মা, না। গৌরাঙ্গ বদনী, ত্রিনয়না, চতুর্ভুজা, অষ্টনাগ ধারিণী। একটিবার ভালো করে দেখো। মা তুমি চুরি প্রণাম হই মা গো। ভাই ভাই মা প্রণাম কর প্রণাম কর মা মা প্রণাম কর প্রণাম কর। তুমি আমায় ডাকলে? মা ভয় পাচ্ছে ভয়। হারা খুব ভয় খাচ্ছে। হারা নয়, আমরা ভয় পাচ্ছি। মা এই রূপ তুমি সরিয়ে নাও মা। বেশ, দেবো মা দেবো, তোমার জন্য অবশ্যই পুষ্প দেবো। কিন্তু বলে দাও তোমার পুজোতে কি কি লাগে মা গো? আমার পুজোতে তেমন কিছু লাগে না। 8টি কচুর পাতা, দুধ, খই, কলা, চিনি, বাতাসা, মাটির সরাই দিবে দুগ্ধ কলা, আর জবা ফুল, পদ্ম ফুলে পুজো দিলে সন্তুষ্ট হই আমি। কচু পাতা ভোগ বলে তোমার গলা চুলকাবে না? না, না, আমাদের চুলকায় তো, তাই বলছিলাম। মা গো মা তুমি একটা কথা বলবো? বলো। রাগ করবে না? না মা তুমি পাঠা খা। না, তোর শুধু খাওয়া খাওয়া। মা যদি খায় তার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়াবে, তুমি বলছি মা। আমি বৈষ্ণবী, তাই ওইসব আমার লাগে না। মা ছোট ভাই আবার ভুল করেছে, ক্ষমা করে দাও। বেশ, তোমরা যখন পুজো দেবে তোমাদের পুজো মণ্ডপে এসে দেখা দেবো আমি। তাই হবে মা। এবার আমি আসি। আবার তুমি ছন হয়ে যাও মা। ভাই তোর বৌদির কথা ভাব, সেই কখন গেছে বাড়িতে, এখনো খাবার নিয়ে এলো না। বললাম, যে বউটাকে তুই ডাইভোর্স করে দেবে। হ্যাঁ, এই বুড়া বয়সে বউ কথা ভাবি। শোন, শোন, তোর বৌদি তুই কথা বলবি না, আর আমি তোর সঙ্গে কথাই বলবো জীবন। কোথায় আছিস? কোন ঘাটে যে গেছে আমার স্বামীরা, দেখি তো। মালু রে! মালু! যত দূরের রাস্তা, আরে মালু! মালু! বৌদি আলু। আলু নয়, বৌদি রে। আচ্ছা, তোমার টাইম সন্ধ্যে কোনো জ্ঞান আছে? কেন? কটা বাজে এখন? 9:30 বাজ। আমরা এসেছি কোটাই? 8:30। আমাদের খিদার জ্বালা পেটের মধ্যে আগুন জ্বলছে। তো কি করবো? হ্যাঁ? গরু ছাগল সব দেখি তো, তারপরে রান্না বান্না করে নিয়ে আসলাম। খাবার নিশ্চয়? দাদা দেখছো রাগ করে বসে আছে। কেন? এই যে আন্দারে খাবার নিয়েছে তার জন্য। দাও খাবারটা দাও, দাও দাদাকে একটু একটু দাদাকে উঠাও, যাও। ঠিক আছে, ডাকছি আমি, তুই খা। হ্যাঁ, বৌদি শোনো শোনো, কি একটা কথা বলবো? বলো। শোনো, দাদা মাছ ধরতে এসে দাদা সুন্দরী বউর সাথে একটা কথা বলছে। কি বললে? বিশ্বাস হয় না? বউয়ের সাথে কথা বলেছে? হ্যাঁ, কথা বললে হয়।
ওই তোমার ফোন নাম্বারটা দাও না। হ্যাঁ ফোন নম্বর দিয়েছে। দাঁড়া, তোর দাদার একদিন কি আমার একদিন আমি বুঝিয়ে দেবো আমি কুচিত। এই কি হয়েছে? কি হয়েছে? কি হবে মানে? হ্যাঁ তুমি মানুষ না অন্য কিছু গো? কেন আমি দেবতা? হ্যাঁ কখন এসছি খাবার নিয়ে আসা টাইম টাইম ও নেই তোমার? আমাকে দেখে তো এখন শরীর জ্বলবে তাই না? জ্বলবে তো। অন্য কাউকে পেয়েছো যে আমাকে দেখে শরীর জ্বলবে না? কি বলছো তুমি? ও অন্য কাউকে পেলে ঘরের বউকে তো শরীর জ্বলবে। ফালতু কথা একদম বলবে না। কি বলছো? কি ফালতু কথা? তুই কি তুমি বলছিস? কোন মেয়ে ছেলের সাথে কথা বলনি বলো তো? মেয়ে ছেলের সঙ্গে আমি কথা বলেছি? হ্যাঁ বলেছো কি না? কোথায়? নদীতে। না হ্যাঁ বলিনি। আমার দিব্যি দিয়ে বলো তো বলো। থামো 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 থামো। কি? তোমাকে এই ফালতু কথাগুলো কে বলেছে গো? ভালো বলেছে। কি আমার ভাই বলেছে? হ্যাঁ তুমি মেয়ে ছেলের সাথে কথা বলেছো। আজকে ফোন নাম্বার ওর চেয়েছো। একদিন কি আমার একদিন। চলো ওই আমার সংসার অশান্তি লাগাবে। চলো। আর ওর একদিন কি আমার একদিন। ভাই ইমা! আরে আয়, আয়, চলো, চলো, মারো, চলো। মারো, পিঠে লাত মারো, পিঠে লাত মারো, পিঠে লাত মারো। ওই গাধা ওই আর মারো না আর মারো না। এই গাধা এরকম করে কেউ মুড়ি খায়? জল খা মরে যাবি জল খা। দেখো চোখগুলো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ চোখগুলো একদম ক্রিকেট বলের মতো বেরিয়ে গেছে। আরে তুই মুড়ি খাবি প্রাণটা যে হারাবি রে ভাই। ভাই হ্যাঁ তুমি যে কটা মুড়ি নিয়ে আসছো, হ্যাঁ আমারও পেট ভরবে না, দাদারও পেট ভরবে না। আচ্ছা বলতো দাড়িটা কার সেলুনে কেটেছিলিস তুই? বাইশ মিনিট। মাস মাইলে ঠিক আছে। এটা কি? দেখো, এটার নাম হচ্ছে বদনা? না সুবর্ণের পঞ্চমুখী ঘর। হ্যাঁ। এই দেখো এটা কি মাছ গো? দেখো দেখো কি মাছ। এটা মাছ তো জীবনে দেখিনি আমি। শোনো এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খয়রা। এই যে শোনো এই মাছ দিয়ে না হ্যাঁ। বাড়িতে যে দুটো লাউ আছে হ্যাঁ। এর মাথাটা দিয়ে ঘন্ট করে বেটে আর চেটে খাবো। শোনো এই মাছ আজকে দিনের খাওয়া যাবে না। খাওয়া যাবে না? না কেন? জানো আজকে নদীতে গিয়ে না এক নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল গো। হ্যাঁ সেই দেবী নতুন আবিরের বস্তা থেকে বেরিয়েছে। আই, ওটা নয়। সে দেবী এই ধরা যাবে নতুন আবির্ভূত হয়েছে। জানো সেই দেবীর নাম কি? কি? জয় মা মনসা। মানুষ যার নাম শুনলেই মনের আশা পূর্ণ হয়ে যায়। সত্যি বলেছো গো। তাই মা বলেছে এই মাছ আমরা বাজারে বিক্রয় করব আর বিক্রয় করবার নামে ভিক্ষে করে দেব সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি গো। বেশ তবে তাই হবে। চলো চলো তুমি পুজোর আয়োজন করো আর আমরা মাছ বিক্রি করে আসি। যাও তাহলে। মালু তুই এদিকে যাবি আমি পশ্চিম পাড়ায় যাবো তুই পূর্ব পাড়ায় যাবি কেমন? ওগো মায়েরা মাসিরা আমরা মনুষ্য পুজো করব বলে আপনারা সকলেই মাছ নেবেন আর আমাদেরকে দান করবেন আমরা যেন মনুষ্য পুজো করতে পারি। এই মনুষ্য পুজোয় দান করলে সকলের মঙ্গল হইবে। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। পূর্ব পাড়ায় যাব না বাকিতে মাছ দেব না। পূর্ব পাড়ায় যাব না বাকিতে মাছ দেব না। মানা করেছে ছোট দেওরা ওই মানা করেছে ছোট দেওরা তোমরা মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। সঞ্জ
আমরা এবার মনসা পুজো করব। আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা। আবার ধূপ জ্বেলে প্রদীপ জ্বেলে, ধূপ জ্বেলে প্রদীপ জ্বেলে, পুজিব তোমারে। আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা। আমার দুধ কলা চিনি বাতাসা, দুধ কলা চিনি বাতাসা, দেব চরণে। আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মনসা মা, 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 মনসা মা। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্বহরি কি, জয় জয় মা পদ্মাবতী কুমারী কি। চলো মালো, বলো মা। তোমাদের পুজোতে বড় সন্তুষ্ট হয়েছি, তাই তোমাদের ইচ্ছে মতো বর চেয়ে নাও। আজকের দিনে যা চাইবে তাই দেব আমি। মাগো, আজ এই অথমের পুজো সন্তুষ্ট হচ্ছে মা? যদি সত্য। পূর্বেই এই রূপ দেখাতে জানি না, কত আগেই তোমার রাঙাচরণে দিতাম আমরা পুষ্পাঞ্জলি। মাগো, চাইবার মতো কিছুই নেই। জেলে বংশে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকদিন মৎস্য না ধরে আমাদের সংসার চলে না। এমন বর দাও যাতে জেলে বংশে কেউ কোনোদিন ওই সর্পাঘাতে মৃত্যু না হয়। মাগো, তথাস্তু। মা, তুমি তো সবই জানো, এতদিন হয়েছে বিয়ে হওয়া, আমি যেন মা ডাক থেকে বঞ্চিত রয়েছি। আমি কি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না জননী? নিশ্চয়ই, আজ থেকে ঠিক 10 মাস 10 দিন পর তুমি সন্তানের জননী হবে। বেশ, তাই হবে মা। মালু, মা মা, বলো মালো। আমি আর কি চাইবো মা? আমার জন্য কিছু চাইবো না। আমার দাদার 12 বছর হয়ে গেল বিয়ে হওয়া, একটাও ছোয়াল ফোয়াল হয় না। এই বল যে ছেলে মেয়ে, তোমাদের জন্যই তো বলছি। তো ছাওয়াল ছাওয়াল মা বুঝবে। বল যে বাচ্চা কাচ্চা হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয় না মা, তাই আমার বুদ্ধির পেটে যেন একটা ছেলে হয়ে যায় মা, এটাই আমার কাম। আর আমার বুদ্ধির পেটে যদি না পছন্দ হয়, এই যে আমার দাদা আছে, আমার দাদার পেটে একটা পড় পড় করে যেন 5টা হয়ে যায়। শুনছো কি বলছো?
ছেলেদের পেটে বাচ্চা হয়? আমাকে মেরে ফেলা বুদ্ধি করছিস তুই? তোমার পেটে যদি কোনো গন্ডগোল থাকে তাই বললাম। কিন্তু কিভাবে বের করবি? কেন স্বীকার করলি তো? ছেলেদের পেটে হয় না। না। তুই মার খাবি এখন। তুমি যখন চলে যাবে, হ্যাঁ বলো। তাহলে তুমি যখন চলে যাবে তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। এই ওরে বাবা, কি করছিস? আরে মা যখন চলে যাবে, মাকে যখন আমরা পূজা করবো তখন ডেকে নেব রে। ওরে গাধা! তুই একটা গাধাই আছিস। কেন? দেব দেবীদের ফোন নাম্বার হয়? হ্যাঁ, মানুষের ফোন নাম্বার সবার আছে, বড় বড় ফোন, দেবতা থাকবে না? শোনো, তুমি যে কথা বলেছ একদম অবাস্তব নয়। কারণ দেবতারা কিভাবে ডাকে জানো? চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আহ্বান করলেই দেখা দেয়। তাই তুমি আমায় চোখ বন্ধ করে আমায় ডাকবে, ঠিক দেখা দেব। দেখতে তো পাই না। এবার তুমি হাই হয়ে যাও মা। ঠিক আছে, শোনো, তোমাদের একটি কথা বলে যায়। বলো মা। এই চম্পলার ঘরে ঘরে সকলেই যেন মনসার পুজো করে। আজ দেখো, তোমাদের জীর্ণপাতার কুটির আমি অট্টালিকায় পরিণত করেছি। আমার এই চরণে পুষ্পাঞ্জলি, দুঃখ দরিদ্র সব দূরে যাবে, নির্ধনের ধন হবে, অন্ধ দৃষ্টি ফিরে পাবে, বাঁকা মন সোজা হবে। আমি তাহলে এবার আসি। ভাই, আমরা কত বড় লোক হয়ে গেলাম। জালো মালো যাবার পূর্বে একটি কথা স্মরণ করে দিয়ে যাই। এমন কাউকে দেবে না ঘটবাড়ি যে ঘরে ঘটের অপমান। যদি আমার ঘটের করে অপমান, বংশে বাঁচিয়ে দিতে কাউকে রাখবো না, কথাটি মনে থেকে জানো। আমরা তো মায়ের পূজা করতে, এই, এটা কি কি রে? এটা একদম তেলতলা বাড়ি হয়ে গেছে রে। তেলতলা বাড়ি হয়ে গেছে। লাইট জ্বলছে গো। এই, লাইট জ্বলছে, এত বড় বড় বিল্ডিং। শোন, কিন্তু বাথরুমটা আমাদের খুব খারাপ আছে, বুঝলি? তুই এক কাজ কর, তুই চলে যা, কি করতে হবে? ইট নিয়ে আয় বেশি করে। এখন আমি ধানের পাইকারি করে বেড়াবো। এদিকে শুনলে ধান কিনতে, এদিকে শুনলে ধান কিনতে। শোন, ঠিক আছে ভাই, শোন, যা তাহলে। আয়, তুমি চলো আমার সঙ্গে। বেশ, চলো। টাকা